হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। সো আজকে আমি বিকেলের নাস্তায় খুব মজার একটি পকোড়া তৈরি করে দেখাবো। পকোড়াটা খেতে কিন্তু খুবই মজা। শুধু আলু আর হচ্ছে ময়দা হলেই হবে এই পকোড়াটাতে। একদম সাদামাটা পকোড়া, মানে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায়। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন এই পকোড়াটা কিভাবে তৈরি করি। এই পকোড়াটা কিন্তু খেতে খুবই মজা। তো এই পকোড়াটা তৈরি করার জন্য আমি হচ্ছে ২ টা আলু সিদ্ধ করে নিছি। যদিও হচ্ছে এই আলুগুলো দিয়ে হচ্ছে আজকের এই পকোড়াটা হবে। তো আলুগুলাকে ভালো করে আমি হচ্ছে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর একটু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করতে হবে। তাইলে হচ্ছে ম্যাশ করা ভালো হবে। তো আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। বেশ কিছু সময় নিয়ে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে হচ্ছে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো আমার এই আলুটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব ৩ টেবিল চামচ ময়দা। আর দিয়ে দিব হচ্ছে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হচ্ছে আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিব অল্প পরিমাণে বেকিং সোডা আর হচ্ছে ডিম দিয়ে এটাকে মিশ্রণগুলাকে আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর হচ্ছে স্বাদ মতো অল্প পরিমাণে লবণও দিতে হবে। এখন এই মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এটার মধ্যে আমি কোন রকম গুঁড়া মসলা ইউজ করব না। যেমন হলুদও ইউজ করব না। একদমই সাদামাটা থাকবে। এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন এটাকে ভালো করে হচ্ছে আম আ মিক্সড করে নিতে হবে। ভালো করে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে কিন্তু। এদিকে হচ্ছে আমার মিশ্রণটা রেডি। এখন আমি হচ্ছে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে রাখবো হচ্ছে ৫ মিনিটের মতো। ৫ মিনিট পরে আসছি এটাকে একটা শেপ দিয়ে বানানোর জন্য। যাই হোক, আমার ৫ মিনিট হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে এটার একটা শেপ দিব। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে আ একটা কাঁটা চামিচ নিয়ে জাস্ট শেপ দিচ্ছি। তো এক করে আমি হচ্ছে সবগুলোকে হচ্ছে এভাবে বানায় নেব। কাঁটা চামিচ নিয়ে উপর দিয়ে শুধু একটু একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনারা এভাবে হচ্ছে এই মজার নাস্তাটি তৈরি করে খেতে পারেন। অল্প সময়ের মধ্যে হয়ে যায় এটা। তো এইভাবে হচ্ছে আমি ডিজাইন করে অনেক সবগুলো বানায় নিব।
তো এক করে আমার সবগুলো হচ্ছে পকোড়া বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে হচ্ছে আ ভেজে নিবো। দেখতেই পাচ্ছেন কতগুলো হয়ে গিয়েছে। আর বাকিটা আমি পরে তৈরি করে নিবো। এই যে বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এটার মধ্যে আমি কিন্তু কোন রকমের গুঁড়া মসলা ইউজ করি নাই। শুধুমাত্র হচ্ছে আলু আর ময়দা দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ ও করতে পারেন। আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আর এছাড়া কিন্তু আমি এক্সট্রা কিন্তু কোনো মসলা ইউজ করি নাই। আর স্বাদমতো লবণ। এখন হচ্ছে আমার এগুলো বানানো হয়ে গেছে। এখন চলে যাব ভাজাভাজির কাজে। তো ভাজার জন্য আমি একটা প্যান বসায় দিছি আর হচ্ছে আ তেল দিয়ে দিয়েছি। রান্নার তেলটা দিয়ে দিয়েছি। তো আমার হচ্ছে তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি একে সবগুলো দিয়ে দিব। এগুলা কিন্তু দেওয়ার পরে এমনিতেই মানে মানে একদম ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন নিজে থেকেই এগুলা হচ্ছে উপরে ভেসে উঠতেছে। একদম পিঠার মতো ফুলকো লুচির মতো হচ্ছে উঠে যাচ্ছে। এখন আমি এগুলাকে লালচে করে ভেজে নিব। আমার ভাজাভাজি হয়ে গিয়েছে। এই যে নিয়ে নিচে দেখতেই পাচ্ছেন কেমন ফুলকো হয়েছে। আপনারা চাইলে কিন্তু অল্প সময়ের মধ্যে এরকম হচ্ছে পকোড়া তৈরি করে খেতে পারেন। তেমন কোনো উপকরণ লাগে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই পকোড়াটা তৈরি করে খাওয়া যায়। আর যদি সাথে থাকে টমেটো সস দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে পকোড়াটা। বিকালের নাস্তায় আপনারা কিন্তু এই পকোড়াটা রাখতে পারেন। যাই হোক খুব ভালো হয়েছে। ভালো থাকবেন সবাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।